আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখেন সেপ্টেম্বর মাসে বসিয়েছিলাম কিছু এই যে ভেন্ডির চারা, সমস্ত সব কত সুন্দর বড় হয়ে গিয়েছে। এক একটা করে বসাই নিয়ে আমি একসঙ্গে দানা বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে কতটা চারা কতটা সুন্দর হয়েছে। আর এদিকে মাটি দিয়ে পুরো সমস্ত ভার্মি কম্পোস্ট শুরু করে সমস্ত যা যা ফিরোডান, সাব পাউডার, ইউরিয়া সার সমস্ত সব কিছু দিয়ে আমি এই 1 মাস ধরে পুরো রেডি করে রেখেছি। বর্ষা খেয়ে কোকোপিট সব কিছুই দেওয়া আছে, দিয়ে রেডি করে রেখেছি। এখন আমি ভেন্ডির চারা সমস্ত যা যা সবজি আছে কিছু কিছু চারা সব বসিয়ে দেবো। আর এখানে খুব সহজে দেখেন আমি কতটা এক ঝাড় মতন এখানে করেছি। এখানে হলো ভেন্ডির চারা। একটা ভেন্ডির চারা আপনার নষ্ট হবে না। এইভাবে তুলে আপনারা যদি এক একটা টপে বসিয়ে দেন, খুব তাড়াতাড়ি আপনি তারই সবজি জানুয়ারি মাসের আগে যা যা সবজি আপনার প্রথম ফল দাম থাকলেও আপনি পেয়ে যাবেন। এদিকে আমি এই যে তুলে নিয়েছি, আর এখনো কিছু তুলতে আছে। তো এক একটা টপে আপনি দুটো করে চারা দিতে পারেন। এই যে কেন ভেন্ডি গাছে বেশি শেকড় লাগে না, অল্প এতে হলেই আপনার ভেন্ডি হয়ে যায়। দেখেন খুব সহজে বসিয়ে আপনার চারাটা বসানো যাচ্ছে। দেখেন 10 দিন পর দেখবেন এর গাছের গ্রোথটা কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা বসান আপনার গাছ একটাও নষ্ট হবে না। তো দেখেন কিভাবে তুলবো, দেখেন সহজভাবে, মাটি ভিজে আছে, অসুবিধে নেই, একটা আপনার শেকড় নষ্ট হবে না। এইভাবে আপনার যদি এরকম অস্তর থাকে সেইটা দিয়ে ভালোভাবে এইভাবে তুলে নেবেন। এই দেখেন, আর এতে আমি মাটিটা শুকালে আবার ধনেপাতা বসিয়ে দেবো। খুব সহজে এক একটা খুলে খুলে আপনি বসাতে পারবেন। মাটিটা এখন ভিজে আছে হালকা, তো ওই জন্য আপনার শেকড় একটাও নষ্ট হবে না। দেখেন কত সুন্দর এক একটা করে পিচ, কেকের মতন পিচ এক একটা কেটে নেওয়া যাচ্ছে, কত সুন্দর। দেখেন দেখেন এইভাবে আপনারা অবশ্যই বসাবেন, তাহলে আপনার গাছ নষ্ট হবে না। তো দেখেন এক একটা টপে আমি দুটো করে বসিয়ে দিচ্ছি। আপনার যদি বেশি টপ থাকে আপনি একটা করেও বসিয়ে দিতে পারেন। আমি দুটো দিচ্ছি, অসুবিধে নেই। আপনার দুটো টপে দিলেও ভেন্ডি হবে, একটা টপে দিলেও ভেন্ডি হয় বেশি হবে। আর এখানে আমার পাত্র অনেকটা কম আছে, ওই জন্যই ছাদ বাগানে আরও গাছ বসাতে হবে, আপনাদের সাথে শেয়ার করতে হবে। ওই জন্যেই আমি এক একটা টপে দুটো করে ভেন্ডির চারা এটা দিয়েছিলাম। আমি সেপ্টেম্বর মাসে দিয়েছিলাম, সেগুলো মারা গিয়েছে। আর সেপ্টেম্বর মাসের লাস্টে যে 15 তারিখই, সেপ্টেম্বর মাসের 15 তারিখই প্রথম দিয়েছিলাম, 1 তারিখে সেগুলো মারা গিয়েছে এত বৃষ্টির জন্যে। আর 15 তারিখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দেখেন এই অক্টোবর মাসে এর ভিতরে চারাগুলো এক আঙ্গুল মতন হয়ে গিয়েছে। আর এইগুলো তাহলে আমার আরও যে দানা নিয়েছিলাম সেগুলো আমি বসাবো। এখানে অনেকটাই দানা আছে, সেগুলো টুসি পেপার দিয়ে, যদি মেঘলা মেঘলা করছে, যদি বৃষ্টি হয় তখন আরও অসুবিধা হবে, তার জন্য টুসি পেপারের থেকে আমি বীজটা ভালোভাবে গাছটা বার করে নেবো। তাহলে আমার মাটি শুকনো যখন হবে তার আগে আমি বার করে নিতে পারবো। এখানে কিছু ভেন্ডির চারাও আছে, সেগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, সেগুলো আমি এখন বসাবো। আর টুসি পেপার দিয়ে 2 দিন রেখে তারপর যদি বৃষ্টি না হয় তাহলে বসিয়ে দেবো। আর যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে সব চারাগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে চারা দিয়েছিলাম অনেকটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, তা কিছু কিছু হয়েছে, এখন আমার অসুবিধে নেই, এখনও চারা আছে। দেখ মাটিটা সবসময় আপনারা প্রস্তুত করে রাখবেন, তাহলে আপনার গাছ বসাতেই অসুবিধা হবে না। আমার মতন প্রত্যেক সবজি আপনি ছাদ বাগানে পেয়ে যাবেন। আর এখন তো বেগুনির দাম অনেক, আমি দেখেন এখনও বেগুনের চারা আছে, সেগুলোও বসিয়ে দিতে পারি। তা যেগুলো আছে সেগুলোই এখন খাই, ওগুলো পরে দেবো। আর এই সাব পাউডার কিছু দিয়ে দিচ্ছি, এটা ভিটামিনেরও শক্তি কাজ হয় কিছু, তো এখানে হালকা করে অল্প করে দিয়ে দিচ্ছি।
তো দেখেন সমস্ত কত সুন্দর চারাগুলো, মাটি রেডি থাকলে কত সুন্দর লাগে বসাতে। বসাতে 1 সেকেন্ড লাগে না, সব কটাই বসিয়ে দিয়েছি। আর এগুলো এগুলো অন্য কিছু দেবো। আর এই কটাই ভেন্ডি হলে হবে, কেন 4টে 8 9 10 11 12টা 13টা ধরো চারা বসিয়েছি। এখনও নতুন চারা আছে, সেগুলো আমি প্রস্তুত করতে হবে, করে তারপরে সেগুলো বসিয়ে দেবো। এ তো অনেকটাই চারা আছে। আর এই যে আছে পালং শাক বসিয়ে দিয়েছিলাম অনলাইন থেকে, এগুলো আছে, এগুলোও বসিয়ে দেবো। এই যে আর একটা ব্যাপার, যে দানাগুলো আছে বসিয়ে দেবো, আর যে চারাগুলো এখনও বসিয়েছি সেগুলো এখনও বার হয়নি, এখনও ওগুলো টাইম লাগবে। ওখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবে বার হচ্ছে, এগুলো একটু লেট হবে। তারপরে এই যে আছে, আমি এখন এই পালং শাক যেগুলো বাড়িতে আমি আগাম এনেছিলাম আর এটা অনলাইনতে করেছি, এটা আলাদা টপে দিচ্ছি, দেখি এই পালং শাকটা কীরকম হয়। ওই জন্যে অল্প কোকোপিট দিয়ে দিচ্ছি উপরে, কেন গাছটা যত হালকা হবে গাছটা আপনার তত গাছ নেচে নেচে বড় হবে। যদি বলেন দিদি ভাই গাছ নেচে নেচে বড় হয়, গাছ যখন মাটি ভালো পায়, মাটি যখন খাবার ভালো পায়, তখন গাছ তখন বলে আমি নেচে নেচেই বড় হব। কেন, তার তখন যখন আমার পেটে যখন ভাত পড়ে তখন আমার মনটা ভালো লাগে, আর যখন ভাত না পড়ে তখন আমার শরীরটা কমজোরি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখন কিছু খাদ্য যখন না খেতে চায় তখন খিদে লাগে, খাওয়ার পরে তখন দেখি যে আমার এনার্জি আসছে, তখন ওই রকমই গাছের খাদ্য যদি ঠিক টাইমই তার খাদ্য গ্রহণ যদি না করে আর আমরা যদি দিতে না থাকি, তারা নেচে বড় হবে না, তারা দুর্বল হয়ে যাবে। আর সঠিক জিনিস যদি আমরা মাটি প্রস্তুত করি, তারা ঠিক নেচে নেচে বড় হয়ে যাবে, আমরা তখন তার সংগ্রহণ করতে পারবো। তা এইটা এখন কেটে আমি বসিয়ে দিচ্ছি। এটা দেখেন খুব অল্পই, অনলাইন থেকে যদি বুক করেন, যদি বড় প্যাকেট করেন তাহলে ঠিক আছে। আর যদি 45টা ভ্যারাইটি আপনারা যদি মনে করেন সব রকম গাছ আমরা বসাবো, তাহলে আপনার এরকম ছোট ছোট প্যাকেটে আপনার এরকম পালং শাক আপনি পেয়ে যাবেন। আবার এই পালং শাকের থোকাটা হবে মোটা মোটা, দেখ এইভাবে দিয়ে ঢুকিয়ে দিলে সমস্ত সব ভেসে না থাকে, যেন দেখা না যায় হালকা এতে। পুরোটাই আমি পুরো প্রস্তুত করে ফেলেছি, এগুলো সব কিছু এখন রোপণ করে দেবো। আর এদিকে যা আছে এই ভেন্ডির চারাগুলো এইভাবে সব তুলে নেবো, তুলে এখন বসাবো। খুব সহজে দেখেন তোলা যাচ্ছে, তুলে বসানো যাচ্ছে এইভাবে, একটা চারা নষ্ট হবে না আপনাদের। তা কীভাবে বসাচ্ছি দেখেন, সমস্ত সামনের বছরে বসিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। এইভাবে দেখেন খুব সহজে, দেখেন আলোকে বসানো হয়ে গেল, সবগুলো বসানো হয়ে গিয়েছে এখানে ভেন্ডির চারা। আর কিছু কিছু এখনো বাকি আছে, এগুলো টিস্যু পেপার দিয়ে এইগুলো আমি এখন পানি দিয়ে ভিজিয়ে দেবো। দেখেন এইভাবে যে টেরে দিয়ে, এটা একটা সোলা দিয়ে পুরোটা ধনেপাতাটা বয়ে ঢেকে দিয়েছি। একটা ভারী জিনিস দিয়েছি যেন বৃষ্টি জোরে হলেও যেন না পড়ে যায় আর মাটিটা না ভিজে থাকে। যেরকম আছে এটা 2 দিন পর আমি বার করে দেখাবো আপনাদেরকে, নেক্সট ভিডিওয় দেখিয়ে দেখবো কত সুন্দর হয়েছে ধনেপাতাটা। আর এদিকে যদি বৃষ্টি হয় অবশ্যই আপনারা এভাবে ঢেকে রাখবেন। আজকের মতন ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিও দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।